যে নেক আমল করে, সৎকর্ম করে, হোক নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। সোজা কথা হলো, মুমিন নারী অথবা পুরুষ যখন যদি নেক আমল করে, প্রথম আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, নেকের কাজ করুক না কেন, তার যদি ঈমান না থাকে, ওই ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়ার জন্য সে উপযুক্ত হবে না। কারণ এই দুনিয়ার মানুষ যেই কর্ম করে, ভালো হোক আর মন্দ হোক, সব কর্মের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, পরিপূর্ণ আখিরাতে দিবেন। একজন ভালো কাজ করে দুনিয়ায়, ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়ায় দিবেন, আর পূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। একজন যদি মন্দ কাজ করে, বলে মন্দ কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিবেন, পূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। তবে কোন বেঈমান যদি ভালো কাজ করে, ওর ভালো কাজের প্রতিদান যতটুকু আল্লাহ দিবেন দুনিয়াতেই দিবেন। বেঈমানের দুনিয়ার ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নাই। কারণ আখিরাতে দুনিয়ার ভালো কাজের প্রতিদান যদি পেতে হয়, ঈমান থাকাই লাগবে, ঈমান ছাড়া সম্ভব নয়। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, মূল কথা হলো মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। সেই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল হয়ে যাবে। তার মানে দুনিয়ার কর্মগুলোর পূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দিবে। কিন্তু ইমানদার যদি নেক আমল করে, বলে ওই নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায়, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। এজন্য আখিরাতে বাঁচতে হলে ঈমান কম্পালসারি, এটা লাগবেই লাগবে, এটা ছাড়া কাজ হবে না। ঈমানের সাথে যখন কোনো পুরুষ অথবা নারী আমলে সালেহ করবে, সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহর আদেশ নিষেধ সমূহ মেনে চলবে, তখন কি হবে? প্রথমে ঈমান তো ঠিক রাখতে হবে, ঈমান ঠিক না থাকলে আবার হবে না। আল্লাহকে স্রষ্টা বলে মেনে নেওয়ার মাধ্যমেই একজন পরিপূর্ণ ঈমানদার হয়ে যায় না। কারণ মক্কার মুশরিক যারা, এরা স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত। ওরা বিশ্বাস করত আসমান জমিন বানিয়েছেন আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, জমিন থেকে ফসল উৎপাদন করেন আল্লাহ, ওদেরকেও বানাইছেন আল্লাহ। এই বিশ্বাসগুলো মক্কার মুশরিকরা করত। এরপরেও তারা বেঈমান, তাদের এই বিশ্বাসের কোনো দাম নাই। কেন নাই? না থাকার কারণ হলো তারা আল্লাহ তাআলার সাথে কিছু জড় বস্তুকে সমকক্ষ হিসাবে দাঁড় করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। যেই বিষয়গুলো দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, ওইটা অন্যদের মনে করেছে। ওরা মনে করতো ওদের যে দেবদেবী আছে, লাত, মানাত, উজ্জা, হবল, বাইতুল্লাহর মধ্যে ভরা 360 মূর্তি, আল্লাহর যেমন ক্ষমতা আছে ওদেরও দেওয়ার তেমন ক্ষমতা আছে। এই ধরনের বিশ্বাস কাফেররা রাখার কারণে ওদের আল্লাহর জাতের প্রতি যে বিশ্বাস ছিল, এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। দেখুন, মক্কার মুশরিকরা করতো মূর্তি পূজা, আর আমাদের দেশ সহ উপমহাদেশে অনেক মানুষ তারা করে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, আছে না নাই? অনেক মানুষ আছে তারা মনে করে ওই মাজারওয়ালা যিনি মাজারে বা কবরে শুয়ে আছেন, ওনার এটা দেওয়ার ক্ষমতা আছে। আবার কত জায়গায় তো দেখি যে পীরের পূজা করতেছে, বলে একেবারে এমন ভাবে সেজদা করতেছে, দীর্ঘ সেজদা করতেছে, পীরকে সামনে রেখে কবর সেজদা করতেছে। বলেন তো, সেজদার একমাত্র হকদার কে? আল্লাহ। সে যখন এই কাজগুলো করতেছে, মাজারের কাছে, কবরের কাছে সে তার চাহিদাগুলো চাইতেছে, বলে এই কাজটা মুশরিকরা করতো মূর্তির কাছে, ওরা করে কবরে, মাজারে, পীরের কাছে। এতটুকু তফাৎ। মূর্তির কাছে চাওয়ার কারণে যেমন তাদের আল্লাহর জাতের প্রতি বিশ্বাসের এই বিশ্বাস তাদেরকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, অনুরূপভাবে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, ধর্ম ইসলাম বলে,
পীর পূজা, কবর পূজা, মাজার পূজা কবরওয়ালার কাছে চায় এবং এই বিশ্বাস রাখে ওরাও কিয়ামতের দিন আবু জেহেল, উতবা, সাইবার দলের অন্তর্ভুক্ত হবে। এজন্য আমাদের ঈমান শিরিক মুক্ত করতে হবে, আল্লাহর একত্ববাদের প্রতি যথাযথ বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীর সব কিছু দেওয়া না দেওয়া সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? এটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই যে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা এদেশে বারবার মিথ্যা প্রমাণিত হয়েছে। যদি জনগণই সকল ক্ষমতার উৎস হতো, অবৈধভাবে বারবার রাতে ভোট চুরি করে ক্ষমতায় কেউ থাকতে পারে না। তার মানে কি বুঝলেন? জনগণের কাউরে ক্ষমতায় আনার ক্ষমতা আছে? এটা মিথ্যা কথা। এটা বিশ্বাস যে করবে তার ঈমান থাকবে না, কারণ ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। এটা বিশ্বাস আমাদের রাখতে হবে। এই ধরনের অনেক বিষয় আছে মুসলিম সমাজে, নামাজি মানুষ না বোঝার কারণে দেখা যাবে তার ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। এজন্য নবীজিও ঈমান বিশুদ্ধ করার কথা বলেছেন, ঈমান খাঁটি করার কথা বলেছেন। যে যত শিরিক থেকে বেঁচে থাকে তার ঈমান তত নিরাপদ থাকে।